নারী নির্যাতনে জিরো টলারেন্স, পালা বদলে নারী সুরক্ষায় অগ্রাধিকার সরকারের। রাজ্যে প্রতিটি থানায় চালু মহিলা হেল্প ডেস্ক। অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা। চালু হচ্ছে দুর্গা সুরক্ষা স্কোয়াড। স্কোয়াডে থাকছেন বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা পুলিশ কর্মী। পরিষেবা নিয়ে কোনো রকম অভিযোগ শুনতে চান না। পুলিশের সঙ্গে বৈঠকে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী। মহিলা হেল্প ডেস্ক এত দ্রুততার সঙ্গে রাজ্য পুলিশের ডিজিপি এবং হোম সেক্রেটারির তত্ত্বাবধানে আমরা আজকে শুরু করতে পারবো, এটা আমার আইডিয়াই ছিল না। আমার ধারণা ছিল যে আমরা হয়তো সেপ্টেম্বর মাসে এটা চালু করতে পারবো, কিন্তু তারা বুঝেছেন যে আমাদের বর্তমান সরকারের যে সমস্ত জিনিস অগ্রাধিকারের জায়গায় রয়েছে, সেই অগ্রাধিকারের 1 নম্বরে রয়েছে নারী সুরক্ষা এবং কন্যাদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা। নির্ভয়ার ঘটনার পর থেকে আমাদের এই রাজ্যের অভয়ার ঘটনা পর্যন্ত এখান থেকে আমরা যে তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেই তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করে আমাদের এই নারীদেরকে এবং কন্যাদেরকে আমরা সুরক্ষা প্রদান করব, জাস্টিস দেব, এবং তার জন্য এই সরকার জিরো টলারেন্স নীতিতে চলবে। এই পরিষেবা সংক্রান্ত কোনো অভিযোগ যেন আপনাদের সরকার আপনাদের পাশে যে আমার অনলাইন সিস্টেম চালু রয়েছে সেখানে যেন আমি অভিযোগ না পাই, এটা দেখতে হবে। আমি কিছুদিন টাইম দিচ্ছি যাতে এটাকে আপনারা ঠিকঠাক করে নিতে পারেন। অপরাধে জিরো টলারেন্স মুখ্যমন্ত্রীর। পুলিশকে ফের রাজধর্ম পালনের বার্তা। অন স্পট সিদ্ধান্ত নিতে পুলিশকে ছাড়পত্র। কোনো অভিযোগ লুকোবেন না। কেন্দ্রের কাছে সঠিক রিপোর্ট পাঠানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর। পুলিশ আধিকারিকদের বলবো তারা যেন প্রোটোকল মেনে, হায়ারকি মেনে পাঠান, অথবা সরাসরি তারা যেভাবেই হোক সিওমোর দৃষ্টি আকর্ষণ করেন। কোনো কিছু অভিযোগ এলে লুকানোর দরকার নেই। নথিভুক্ত করুন, এফআইআর করুন, তাকে সঠিকভাবে মোকাবিলা করুন। এবং ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর যে ধরনের তথ্য বিভিন্ন ক্রাইমের ক্ষেত্রে, বিশেষ করে মহিলা সংক্রান্ত, শিশু সংক্রান্ত যে সমস্ত অভিযোগের ক্ষেত্রে ডাটা বা তথ্য চায়, বিগত দিনে যেটা আমাদের সরকার পাঠায়নি, সেইটা যাতে আমরা কোনোভাবে একটা সংখ্যাও কম না পাঠাই। কারণ আমরা যদি জানতে পারি আমাদের রাজ্যে কোন ধরনের ব্যাধিতে আমরা আক্রান্ত হচ্ছি, কোন ধরনের ব্যাধি বেশি করে হচ্ছে, তাহলে আমরা সঠিক চিকিৎসার ব্যবস্থা করব। সেই ব্যাধিকে আড়াল করলে ব্যাধি বাড়বে এবং একদিন সেই ব্যাধি যখন সামনে আসবে তখন সামলানোর মতো সুযোগ এবং সময় কোনোটাই আপনাদের হাতে থাকবে না। আপনি নিশ্চিন্তে থাকুন। অনেকগুলি ক্ষেত্রেই বলবো কোনো রকম হস্তক্ষেপ হবে না। এমন কিছু বিষয় থাকে যেখানে অন স্পট আপনাকে সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার অধিকার এবং স্বাধীনতা ফিরিয়ে দিয়ে আমাদের এই রাজ্যের পুলিশের যে সুনাম ছিল বিগত দিনে, সেই সুনামকে আবার পুনর্বার প্রতিষ্ঠিত করে আধুনিক পরিষেবা প্রদানের মাধ্যমে আমাদের এই রাজ্যের জনগণকে আমরা সুরক্ষিত করব। তারাতলার উদ্ধার কাজ নিয়ে পুলিশ ও দমকলের প্রশংসা মুখ্যমন্ত্রীর। কিছুদিন আগে তারাতলার ইনসিডেন্টে যে 20 জনকে প্রাথমিকভাবে জীবিত বাঁচানো গেছে, এক্ষেত্রে স্থানীয় জনগণের সাথে কলকাতা পুলিশ এবং ফায়ার ব্রিগেডের বন্ধুরা এবং কর্পোরেশনের সাথীরা তারা যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন। এবং তার পরবর্তী সময়ে খুব দ্রুততার সঙ্গে আমি এবং মুখ্য সচিব আলোচনা করে এনডিআরএফ এবং আর্মিকেও আমরা যুক্ত করেছিলাম। এর ফলে গত কয়েক বছরে কলকাতাতে যে বড় বড় কয়েকটা দুর্ঘটনা ঘটেছে, অর্থাৎ পোস্তা ব্রিজের দুর্ঘটনা, মাঝেরহাট ব্রিজের দুর্ঘটনা, অথবা গার্ডেন রিচে অবৈধ নির্মাণ কোলাপস হওয়া, সেই জায়গায় আমরা বিগত ইতিহাসে দেখেছি একজনকেও জীবিত উদ্ধার করা যায়নি। হ্যাঁ, আমরা ব্যথাতুর হৃদয় নিয়ে আছি, 16 জন মারা গেছে, কিন্তু 20 জনকে আমরা জীবিত উদ্ধার করতে পেরেছি। এই জন্য পুলিশেরও ভূমিকা রয়েছে। কুইক রেসপন্স টিম হিসেবে পুলিশ প্রথমেই পৌঁছায়। এবার থেকে সাধারণ মানুষের অভিযোগ শুনবেন সরকারি আধিকারিকরাও।
প্রশাসনিক সংস্কারের পথে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দিলেন, এবার সপ্তাহে একদিন করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হবে, শুনতে হবে অভাব অভিযোগ। শুধু তাই নয়, কোন দপ্তরে কোন আধিকারিক রয়েছেন তার ফোন নাম্বার, তার ইমেল আইডি ওয়েবসাইটে রাখতে হবে, যাতে সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগ জানাতে পারে বিভিন্ন পরিষেবাকে কেন্দ্র করে। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে এবার আরো এক ধাপ। সোমবার বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর ইউসিসি নিয়ে কমিটিতে ছাড়পত্র মন্ত্রিসভার। আজ মন্ত্রিসভার বৈঠকে ইউসিসি নিয়ে আলোচনা। 4 সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে ইউসিসি কমিটি। The Uniform Civil Code West Bengal 2026 অভিন্ন দেওয়ানি বিধি পশ্চিমবঙ্গ 2026 নামক খসড়া বিলটি পরীক্ষা করার জন্য কমিটি গঠনের প্রস্তাব মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত হয়েছে। জাস্টিস রঞ্জনা প্রকাশ দেসাই উনি এটিকে দেখবেন। 4 সপ্তাহ ওনাকে সময় দেওয়া হয়েছে বা উনি সময় নিয়েছেন, এবং তারপরে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিধানসভায় বিলটি প্লেস করা হবে। মুখ্যমন্ত্রীর রাজধর্ম, সামাজিক প্রকল্পের রাজনীতি নয়। এবার তৃণমূল আমলের আবাসের দ্বিতীয় কিস্তি 16 লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা, দ্বিতীয় কিস্তির 60,000 টাকা দিতে নির্দেশ। এবার দ্বিতীয় কিস্তির টাকা দিতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী হয়ে সামাজিক প্রকল্প বন্ধ না করার ঘোষণা। আমরা সরকারের যত স্কিম চালু আছে, ছাত্রীদের জন্য, বোনেদের জন্য কন্যাশ্রী সহ, সেগুলো চালু থাকবে। কোন স্কিমে আমরা আপনাদের অধিকার থেকে বঞ্চিত করব না। সামাজিক প্রকল্পে কোনো রাজনীতি নয়, কার্যত রাজধর্ম পালন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে চালু হওয়া বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বাংলার বাড়ি প্রকল্পে 16 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়া হয়েছিল। যারা 60,000 টাকা করে পেয়েছিলেন তারা অনেকেই অপেক্ষা করছিলেন দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন। বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পঞ্চায়েত দপ্তরকে স্পষ্ট নির্দেশ দিলেন যে দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দেওয়ার জন্য। তবে এক্ষেত্রে যারা উপভোক্তা তাদের তালিকাও যাতে ভেরিফাই করা হয় সেই বিষয়েও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরা কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। রথের সঙ্গে জড়িয়ে সনাতনী আবেগ। রথ নিয়ে এবার বড় পরিকল্পনা রাজ্যের। মন্ত্রিসভার বৈঠকে রথযাত্রা নিয়ে আলোচনা। প্রাচীন রথযাত্রাগুলিকে বিশেষ গুরুত্ব। 16 জুলাই রথে পথে বিজেপির মন্ত্রীরা। শ্রাবণী মেলায় পুণ্যার্থীদের ওপর ফুলের বৃষ্টি। রাজ্যে সরকার পালাবদলের পর এবার রথযাত্রা ও শ্রাবণী মেলা নিয়েও বিশেষ পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 2 উৎসবকে নিয়ে বিশেষ পরিকল্পনার কথা জানান মন্ত্রিসভার সদস্যদের বলেই নবান্ন সূত্রে খবর। 100 থেকে 150 বছরের পুরনো রথ যেগুলি হয় সেগুলিকে বিশেষভাবে আর্থিক অনুদান দেওয়া যায় নাকি তা নিয়েও পরিকল্পনা করছে রাজ্য সরকার। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন তারা যাতে ভালোভাবে রথযাত্রা পালন করতে পারে সেই দিকে লক্ষ্য রেখেই এই পরিকল্পনা নিচ্ছে রাজ্য। অন্যদিকে শ্রাবণী মেলাকে কেন্দ্র করে বিশেষ করে তারকেশ্বর, জলপাইগুড়ি, জলপেশ এবং কালচিনি এই 3 জায়গাতেও বিশেষ পরিকল্পনা নিচ্ছে রাজ্য। যেদিন শ্রাবণী মেলার মূল অনুষ্ঠান সেদিন হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টি করারও পরিকল্পনা করা হচ্ছে। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।